রেসিপি রুই মাছের ঝোল, দুর্দান্ত টেস্টের রুই মাছের ঝোল। অনুরোধ রইল বাড়িতে একবার ট্রাই করবেন, করে কমেন্টে আমাকে বলবেন কেমন খেলেন। চলুন এইবার এই যে রুই মাছের ঝোল দেখুন, অসাধারণ দেখতে একটা সুন্দর একটা লোভনীয় জিনিস তৈরি হয়েছে। চলুন এবার ভিডিওটা শুরু করি। দেখুন আজকে বানাবো রুই মাছের ঝোল। এখানে 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। 4 পিস মাছে হচ্ছে 400 গ্রাম ওয়েট আছে। দেখুন তার জন্য মেরিনেট করার জন্য আমি এখানে দিচ্ছি একটু আদা রসুন, অল্প হলুদ। দেখুন আমি কিন্তু এখানে তেল দেব না, তেল ছাড়া মাছটাকে ম্যারিনেট করবো। দেখুন এরকম সুন্দর করে ম্যারিনেট করবেন যেন কোনো জায়গায় বাদ না যায়। এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর আমার নিয়ম যেটা নুন, আমি নুন দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। মাছগুলোকে কিন্তু অল্প অল্প ভাজতে হবে, বেশি ভাজলে কিন্তু টেস্টটা পাওয়া যাবে না। চলুন মাছগুলো একে একে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে, এক পিঠ আমি উল্টে দিয়েছি। দেখুন মাছ ভেজে পুরো আমি তুলে নিয়েছি, তখন কিন্তু আমি নুন দিইনি। এবার মাছের ওপর থেকে আমি অল্প করে করে নুন, দেখুন এপিট এপিট ঘুরিয়ে আমি 2 পিঠে নুন দিয়ে দিচ্ছি, কারণ এই নুনটা আমার টানুক, ঠিক আছে? তখন কিন্তু ম্যারিনেট করার সময় নুন দেয়নি, প্রতিটা স্টেপ ফলো করবেন। দেখুন ওই তেলের মধ্যে আমি ফোড়নে ব্যবহার করছি, মাছ ভাজার তেলের মধ্যে 2টো তেজপাতা, 4টে শুকনো লঙ্কা আর একটু জিরে, গোটা জিরে। দারুণ একটা সেন্ট উঠবে, উঠলেই আমি এর মধ্যে কিছু টিপস ব্যবহার করব। দেখুন এবার এর মধ্যে আমি ব্যবহার করছি হচ্ছে একটু ছোলা, কচু আর আলু। আমি একটা সিটি মেরে নিয়েছি আগে থেকে, অল্প করে ছোলা, কচু আর আলু। এটাকে আমি একটু 2-3 মিনিট ধরে ভেজে নেব। দেখুন এই কালারটা চেঞ্জ হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে রাখবো। দেখুন কালারটা কত চেঞ্জ হয়েছে। আর আমি এবার এটাকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি, কারণ হচ্ছে আমি যদি অনেকক্ষণ ধরে ভাজি তাহলে কচুটা, ছোলা কচু যেহেতু কচুটা পুরো হয়ে যাবে। এখানে যেহেতু আমি আগে থেকে প্রেসারে একটা সিটি মেরে নিয়েছি, সেই জন্য আমার বেশিক্ষণ এটাকে ভাজার দরকার নেই। আমি 2-3 মিনিট ভেজে নিলাম। দেখুন আমি এখানে আরেকটু তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, নিয়ে আমি এটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা আমার 70% বয়েল হয়ে গেছে। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছিলাম, সেই টমেটো পেস্টের মধ্যে দিয়ে দিলাম। দেখুন এখানে আমি এবার ব্যবহার করছি একটু আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। দেখুন এখানে আমি হালকা করে একটু দিলাম গোলমরিচের গুঁড়ো, দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প করে, একটু ধনের গুঁড়ো দিলাম, একটু জিরের গুঁড়ো দিলাম, একটু হলুদ দিলাম, একটু হালকা করে নুন। এবার এটাকে আমি ভালো করে মশলাটাকে মিক্স করে নিচ্ছি। যদি মশলা আপনাদের শুকিয়ে যায় তবে একটু জল ব্যবহার করবেন, তাছাড়া কিন্তু অন্য কিছু এখানে ব্যবহার করবেন না। আমি দেখুন অল্প করে একটু চিনি দিলাম ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য, দিয়ে আমি মশলাটাকে ভালো করে একটু 1 মিনিট ধরে আমি একটু জল দিয়ে দিয়েছিলাম। তেল যেন ব্যবহার করবেন না, যদি শুকিয়ে যায়। আশা করি আপনাদের শুকাবে না, কেন গ্যাসের ফ্লেমটা লো রাখবেন, তাহলে মশলাটা শুকিয়ে যাওয়ার ভয় থাকবে না। ঠিক মশলাটা এইভাবে কষবেন দারুণভাবে। দেখুন মশলাটা ঠিক এরকমভাবে কষে নেবে। দেখুন মশলাটা ঠিক কষে নিয়েছি। দেখুন সাইড দিয়ে তেল ছাড়া শুরু করেছে, জলটা শুকিয়ে গিয়ে তেলটা ছাড়া শুরু করেছে। এবার আমি কী করবো, আমার যে ভাজা আলু আর ছোলা কচুটা ছিল তার মধ্যে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। দেখুন 1 মিনিট ধরে আমি কষিয়ে নিয়েছি এটাকে। এবার আমি এখানে অ্যাড করব আমার জল। আমি জলটাকে দিয়ে দিলাম। এবার ভালো করে ফোটার আমি এটাকে একটু ফুটিয়ে নেব 2-1 মিনিট। দেখুন আমার ঝোলটা ফোটা শুরু করেছে। এবার আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়ে দিলাম আর একটু ফোটানোর জন্য। আরও আমি এখানে 1 মিনিট ফুটিয়ে নেব। দারুণভাবে আমার ঝোলটা ফুটছে। এবার আমি কি করব, আমার যে ভাজা মাছগুলো ছিল একে একে এর মধ্যে আমি ছেড়ে দেব। দেখুন কি সুন্দর ফুটছে। আমি ঠিক এইভাবে 5 থেকে 7 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। আমি তুলে নিলাম 5-7 মিনিট বাদে, কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রাখবেন।
এবারে চলুন আপনাদের যে টিপসটা, এই মশলাটা কিন্তু অনেকবার আপনাদেরকে আমি দেখিয়েছি, এটা আমার নিজের বানানো মশলা। এই মশলাটা একটু ওপর দিয়ে আমি হালকা করে অল্প একটু ছড়িয়ে দিলাম, বেশি দেবো না, অল্প করে ছড়িয়ে দিয়ে একটু শুধু নাড়িয়ে দেওয়া কাজ, মানে নেড়ে ছেড়ে দেবো। দেখুন অসাধারণ টেস্ট। দেখুন এবার আমি একটু ধনে পাতা দিয়ে ফিনিশিং করে নিলাম পুরো, একদম আমি সার্ভ করে নেব। আর আপনাদের রিকোয়েস্ট রইল একবার বাড়িতে ট্রাই করবেন, করে আমাকে বলবেন কেমন খেলেন, ঠিক আছে? বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে, কারণ মাছটা আমরা অনেকক্ষণ ধরেই ফোটালাম, ঠিক আছে? আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নতুন ভিডিও আবার দেখা হবে। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন, আমি যেন আরও আপনাদের সামনে নতুন নতুন ভিডিও তুলে ধরতে পারি। আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার যেন নতুন ভিডিও আপনার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা রেসিপি নিয়ে।